ফটোশপের কার্ভ অপশনটি খুব ইম্পর্টেন্ট একটি অপশন। এটা মূলত একটি সুইচের মতো কাজ করে। তবে এই অপশনটি সম্পর্কে আপনার বেশ ধারণা না থাকলে সহজ একটি কাজকেও আপনার কাছে অনেক কঠিন বলে মনে হতে পারে। তাই আজকের এপিসোডে কার্ভ অপশন নিয়ে বেসিক ধারণাটুকু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবো আমি আক্কাস। আর একটি অনুরোধ করব, এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি মেহেরবানি করে সাবস্ক্রাইব করে রাখবেন। কথা দিচ্ছি আপনাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ফটো এডিটর হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। লেটস স্টার্ট। এখন আমি কার্সের প্যানেলটিকে ওপেন করে নেব। আমি শর্টকাটে করে নিচ্ছি কিবোর্ডের কন্ট্রোল এম বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল এম বাটন প্রেস করলে কার্ভসের প্যানেলটি ওপেন হয়ে যাবে। তো এখানে বেশ কিছু অপশন রয়েছে, যেই অপশনগুলি সম্পর্কে আমি একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব না। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে দেওয়া আছে প্রেসেট। তো প্রেসেটটি কিন্তু দেওয়া আছে এটা ডিফল্ট, তাই না? আবার আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে চ্যানেল দেওয়া আছে। আবার চ্যানেলটিকে আমরা দেখতে পাচ্ছি RGB। তো RGB এটা হলো একটি মাল্টি কালার। এখানে সবগুলি কালারের সমন্বয়ে RGB চ্যানেল আমরা বলে থাকি। তো RGBর মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে আমরা মোট 4টি চ্যানেল দেখতে পাবো। প্রথমে হলো RGB, তারপর রেড, গ্রিন এবং ব্লু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে রেড, গ্রিন, ব্লু এই 3টি কালার দিয়ে কি সবগুলি কালার মাল্টি কালার করা সম্ভব? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন, এই বিষয়টা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কালার সম্পর্কে বেসিক কিছু ধারণা নেওয়া প্রয়োজন। তো এখন আমরা কালার সম্পর্কে বেসিক কিছু ধারণা নেব। ধরুন আমরা প্রথমেই দেখতে পাচ্ছিলাম RGB। তো আর এতে এর ফুল মিনিংটা হচ্ছে রেড, জি এতে এটার ফুল নেমটা হচ্ছে গ্রিন এবং বি এতে ব্লু। RGB রেড, গ্রিন, ব্লু। এখানে কিন্তু 3টি কালার, রেড, গ্রিন, ব্লু 3টি কালার। এই 3টি কালারের অপোজিটে আরো কিন্তু 3টি কালার থাকে যেটা দিয়ে আমরা মাল্টি কালার করতে পারি। এখন দেখুন রেড, রেডের অপোজিট কালার কিন্তু সাইন। আমরা যদি কোনো ক্ষেত্রে যদি রেডটাকে বাড়িয়ে দেই তাহলে সাইনের পরিমাণটা কমে যাবে। আর যদি আমরা সাইনটাকে বাড়িয়ে দেই তাহলে রেডের পরিমাণটা কমে যাবে। আবার গ্রিন, গ্রিনের অপোজিট কালার হচ্ছে মেজেন্টা। যদি আমরা গ্রিনটাকে বাড়িয়ে দেই মেজেন্টা কমে যাবে, মেজেন্টাকে বাড়িয়ে দিই গ্রিন কমে যাবে। আবার ব্লু, ব্লুর অপোজিট কালার হলো ইয়েলো। সেম ভাবে আমরা যদি ব্লুটাকে বাড়িয়ে দিই ইয়েলো কমে যাবে, ইয়েলোটাকে কমিয়ে দিই ব্লু বেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমি কার্যক্ষেত্রে আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা ক্যানভাসে দেখতে পাচ্ছেন এখানে একটি আমি ছবি ওপেন করেছি। তো ছবির মধ্যে আমরা যদি কার্ভস দ্বারা কাজ করতে চাই, তো কার্ভস দ্বারা কাজ করতে গেলে এই ছবিটাকে আমরা লাইট বাড়িয়ে দিতে পারি, শ্যাডো বাড়িয়ে দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন, এই ছবিটার মধ্যে 3টি কালার আমরা দেখতে পাচ্ছি। আমি এই কালার সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইখানে কিছুটা লাইট বেশি রয়েছে, আবার এইখানে কিছুটা লাইট কম, তাই না? এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি শ্যাডো রয়েছে। তো এখন আমি কার্ভস প্যানেলটিকে ওপেন করে নেব এই ছবিটা কাজ করার ক্ষেত্রে। এই ছবির ক্ষেত্রে কি কি প্রযোজ্য আছে আমরা এখন দেখে নিব। আমি আবারও কিবোর্ডের শর্টকাট বাটন প্রেস করে আমি কার্ভস প্যানেলটিকে ওপেন করে নিচ্ছি কিবোর্ডের কন্ট্রোল এম বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল এম বাটন প্রেস করার পর কার্ভসের প্যানেলটি ওপেন হয়ে গেছে। তো এইখান থেকে ধরুন আমি এই যে চ্যানেল দেওয়া আছে, চ্যানেলের মধ্যে ক্লিক করে এটাকে যদি রেড করে দিই তাহলে দেখুন এটার কি এফেক্টই ফেলে। আর যদি এটা RGB থাকে, আমরা যদি এটা RGBটাকে বাড়িয়ে দেই তাহলে ছবিটা, ক্যানভাসের যে ছবিটা রয়েছে এটা সম্পূর্ণরূপে একটু ব্রাইট হয়ে যাবে। আর যদি আমরা চ্যানেলটাকে নির্দিষ্ট করে দিই তাহলে এই ছবিটার মধ্যে নির্দিষ্ট কালারটি এটা চেঞ্জ হয়ে যাবে। ধরুন ধরুন আমি এটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিলাম। পূর্বের অবস্থায় ফেরানোর পর এবার চ্যানেলটিকে আমি রেড করে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে RGB করা আছে, RGBর পরিবর্তে এটাকে আমি রেড করে দিলাম। রেড করার পর এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি হেলানো রেখা রয়েছে। এই হেলানো রেখাটাকে যদি আমরা উপরে উঠিয়ে দেই তাহলে এই ছবিটার মধ্যে রেডের পরিমাণটা বেড়ে যাবে। দেখুন এখান থেকে আমি রেডটাকে বাড়িয়ে দিলাম। এখন কিন্তু রেটের পরিমাণটা বেড়ে গেছে। এখন যদি আমরা রেটটাকে কমিয়ে দিই, নিচের দিকে যদি দিই তাহলে তো রেটটা কমে যাবে, রেটটা ডাউন হয়ে যাবে, তাই না? রেট যদি ডাউন হয়ে যায় তাহলে কি হবে? সাইন কালারের পরিমাণটা বেড়ে যাবে। দেখুন এইভাবে সাইন কালারের পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। কোনো একটি ক্যানভাসের কালার অ্যাডজাস্ট করার জন্য আমরা এইভাবে কার্ভস দ্বারাও কিন্তু আমরা এই কালারগুলিকে কন্ট্রাস্ট এবং ম্যাচিং করে নিতে পারি। এখন এইখান থেকে যদি আমি এবার গ্রিন করে দিই, গ্রিনটা যদি আমি উপরের দিকে বাড়িয়ে দিই তাহলে গ্রিনটা বেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রিনটা বেড়ে যাচ্ছে। আর যদি গ্রিনটাকে আমরা কমিয়ে দিই তাহলে কিন্তু এবার মেজেন্টা বেড়ে যাবে।
দেখতে পাচ্ছেন মেজেন্টা বেড়ে গেছে। অনুরূপভাবে আমরা যদি এখান থেকে এটাকে ব্লো করে দিই, তাহলে ব্লো করার পরে এখন এই হেলানো রেখাটাকে যদি আমি উপরের দিকে উঠিয়ে দিই, তাহলে ব্লোটা বেড়ে যাবে। আর যদি নিচের দিকে নামিয়ে দিই, তাহলে ইয়েলো বেড়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছিলাম তিনটি কালার, রেড, গ্রিন এবং ব্লু। তো এটার তিনটি কালারের অপোজিটে আরো তিনটি কালার হাইট অবস্থায় ছিল। তো এই 6টি কালার দিয়ে আমরা কিন্তু মাল্টি কালার গুলিকে আমরা ম্যাচিং করে নিতে পারি। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বিষয়, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্সের প্যানেলটি ওপেন হয়ে গেছে এবং মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটি হেলানো রেখা রয়েছে। এই হেলানো রেখাটার মধ্যে কিন্তু আমরা তিনটি ভাগে বিভক্ত করতে পারি। ধরুন এখন যদি আমি এখানে একটি ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ক্লিক করে দিব এবং এখানে আরো একটি ক্লিক করে দিব, তারপর এখানে আরো একটি ক্লিক করে দিব। আমি তিনটি ডট বসিয়ে দিলাম, এখানে একটি ক্লিক করে দিলাম এবং এখানে আরো একটি ক্লিক করে দিলাম এবং এখানে আরো একটি ক্লিক করে দিলাম। তিনটি ক্লিক করেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই তিনটি ক্লিকের মধ্যে উপরে যে ডটটি আমরা দিয়েছি, এই ডটটি কিন্তু হাইলাইটটাকে বাড়িয়ে দিবে। কোনো ছবিতে বা কোনো ক্যানভাসে যদি হাইলাইট কোনো অংশ থাকে, আপনারা ক্যানভাসের এই ছবিটাতে দেখতে পাচ্ছেন এই অংশটুকু কিন্তু একটু হাইলাইট। তারপর এই যে নাকের উপরে দেখতে পাচ্ছেন এই অংশটুকু কিছুটা হাইলাইট। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মিড টোন, এটাকে বলে মিড টোন। এই টোনটা যদি আমরা বাড়াতে চাই, এখন উপর থেকে যদি আমি এটাকে বাড়িয়ে দিই, তাহলে হাইলাইট অংশটাই আরো হাইলাইট হয়ে যাবে। এরকম ভাবে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি হাইলাইট অংশটাকে আরো হাইলাইট করেছি। এবার তারপর আমি এখান থেকে যদি এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলে মিড টোন। এখন যদি এই মাঝখানের এই ডটটাকে আমি উপরে তুলি, তাহলে ছবির মধ্যে মিড টোন যে অংশটুকু রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে মিড টোন এই অংশটুকু একটু লাইট বেড়ে যাবে। এখন এখান থেকে আমি মিড টোনটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন মিটুনটাকে আমি বাড়িয়ে দিলাম। এই অংশটুকু কিন্তু একটু লাইট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখন আমি এটাকে কমিয়ে যদি এখান থেকে শ্যাডোটা, এটা উপরের নিচে যে অংশটুকু ছিল এটা কিন্তু শ্যাডো। এখন এইখান থেকে আমরা শ্যাডোটাকে যদি বাড়াতে চাই বা কমাতে চাই, দেখুন এখান থেকে শ্যাডোটা বাড়িয়ে দিলে এটার শ্যাডোটা কিন্তু বেড়ে যাচ্ছে। আবার এখান থেকে আমরা যদি এটাকে উপরে উঠিয়ে দেই, তাহলে শ্যাডোটা কিন্তু আরেকটু লাইট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবেই কার্স করে কোনো একটি ছবির কালারগুলিকে আমরা ম্যাচ করতে পারি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওর লিঙ্কটি আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিবেন, যাতে করে এই কাজটি আপনার বন্ধুরাও শিখতে পারে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানের প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।